সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল লম্বা চওড়া তার ঘটনা। তিনি ছিলেন অমুসলিম একজন কালো যুবক, চেহারার মধ্যে বসন্তের দাগ। আল্লাহর নবীর মজমায়ে এসে নবীর জবানে কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করে। আরে কোরআন এমন এক কিতাব, এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। যায় কি যায় না? যে বলে হুজুর আমার কোরআন শুনলে মজা লাগে না, বুঝতে হবে ওটা ইবলিশের খালাতো ভাই, ঠিক কিনা বলেন? আর যে বলে হুজুর কোরআন তেলাওয়াত শুনলে আমার দিল ঠান্ডা হয়ে যায়, মন ঠান্ডা হয়ে যায়, বুঝতে হবে তার সাথে আল্লাহর সাথে আল্লাহ রাসূলের মহব্বত আছে, ঠিক কিনা বলেন? কোরআন এমন এক কিতাব, এই কোরআনের তেলাওয়াত শুনে অনেক অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই কোরআন দিয়া বয়ান করা লাগে না, শুধু কোরআনের তেলাওয়াত শুনে কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। গত বছর আমি সুনামগঞ্জের বাদাঘাট, একেবারে ইন্ডিয়া বর্ডারের কাছে যেখান থেকে পাথর উত্তোলন করে, ওই এলাকায় আমি মাহফিলে গিয়েছিলাম। বাদাঘাট একটা বিশাল বাজার, নামকরা বাজার সুনামগঞ্জের। আমি যখন ইশারের পরে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে একজন যুবক লাফ দিয়া স্টেজে চলে আসছে, আমার পায়ের কাছে এসে বসেছে। আমি যুবকের দিকে বারবার তাকাই, দেখি যুবকের পরনে একটা জিন্স প্যান্ট আর গায়ের মধ্যে একটা গেঞ্জি, মাথায় কোনো টুপি নাই। আর তার চেহারার দিকে তাকাইলে মনে হয় তার চেহারার মধ্যে কোনো নূর নাই, তার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই। আমি অনেকক্ষণ তাকায় রইলাম। ওই যুবক কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছে, নিচের দিকে তাকায়া তাকায়া আমার আর বুঝতে বাকি রইল না, এই যুবক আল্লাহর কোরআনের সুরে হারিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, ওই যুবক লাফ দিয়ে এসে আমার হাত ধরলো। আমি জিজ্ঞেস করলাম, যুবক তোমার কি পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? পাশের থেকে কিছু মানুষ বলে, হুজুর এই যুবকটার নাম হচ্ছে কার্তিক চন্দ্র শীল। নাম কি? মুসলমান না? মুসলমান নাম না কি? হিন্দু নাম। আরে আপনাদের কথা শুনি না তো। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। শুধু হুজুর একা একা খাটাবেন নাকি? আর যদি হুজুর একা একা ওয়াজ করে যায়, ময়মনসিংহে ওয়াজ করতে গেলে ময়মনসিংহেরা বলে হুজুর আপনি ওয়াজ করুন, বুঝুন। পরে আমরা ওয়াজ করি আর হেরা শুধু ঘুমায়। কি করে? ঘুমায়। রাত 3টা বাজে ওয়াজ শুনে সব জায়গায় ঘুমায় থাকে, একটাও ফজরের নামাজ পড়ে না। এই ওয়াজে কোনো লাভ হবে না। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ শুনে, যাতে নাস্তিক মুরতাদ বেঈমান বুঝতে পারে এখানে কিছু ইমানদার যুবক আছে। ইমানদার যুবক, গাঁজা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, ইয়াবা খাওয়ার যুবক না, আল্লাহর কোরআনের সৈনিক, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন বলি আমিন। আমি জিজ্ঞেস করলাম, যুবক তোমার নাম কার্তিক চন্দ্র শীল, তুমি কেন এসেছো? বলে হুজুর আমি এই বাজারে একটা দোকানে কর্মচারী, আমি গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে মোবাইলের মধ্যে আপনার কোরআন তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ বলেন। এ যুবক তুমি কোরআন তেলাওয়াত কেন শোনো? বলে হুজুর বিশ্বাস করেন এই কোরআনের তেলাওয়াত আমার হৃদয়ের মধ্যে এমন ভাবে আঘাত করে, কোরআন তেলাওয়াত শুনলে আমার ঘুম আসে না, কোরআন তেলাওয়াত শুনলে এত মজা লাগে, এত মজা লাগে। হুজুর কোরআনের সুর আমার হৃদয়কে জয় করেছে। আমি বললাম, যুবক তুমি এখন স্টেজে কেন আসছো? ওই যুবক বলে, হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবককে আমি বললাম, যুবক রে